বন্ধুরা আজকে রাতের তরকারি হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, টমেটো চাটনি শুটকে দিয়ে আর ফুলকপি আলুর ঝোল তরকারি হবে। এসব তোমার ভাত খাই। তুমি রান্না বান্না করে গিয়ে ভাড়া খোড়া মাঞ্জি থুপে দিচ্ছ। ভাতটা আমার খাওয়া দাওয়া শেষ। আর তোমার দাদা গেছিলো বাজার, তো আসতে লেট আছে, সেই জন্য ভাবলো কী করি এলে মাঞ্জি থং, কালকে সকালের কাজটা আগাবে আর কি। তো এলে সব কিছু মাঞ্জি থুপে দিচ্ছ, মাঞ্জা শেষ তো ধোয়া দেখে দিচ্ছ আর মটর দিয়ে ধুয়ে দিচ্ছ। আর এদি দেখো মই মাঞ্জা টাঞ্জা হয়ে গেছিলো, সেলা ঘরটাও মুছি থমতে আগাবে। তো ঘরটাও মুছিলাম, দেখো রান্নাঘরটা কেমন রান্না মুছলে না কেমন লাগে আর কি। তো কেমন হয়েছে গন্ত মশাটা ঘর মশা তোমার এলে কী কম কেমন। তো তোমার দাদা ওদের আসে গেছে হরেন বাজারে শুনলাম। তো দেখো বাজার থেকে এনেছে চিকেন কষা, মোমো, আর আমি ভাত আনতেছিলাম ফুলকপির তরকারি মাছ দিয়ে আর চাটনি আর পেঁয়াজ কলি ভাজা। তো খাওয়া দাওয়া করে সকালবেলা দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। তো যে সকালে অনেক সকালেই উঠেছিলাম, উঠছুম ভাবছুম যে বেলা করে উঠিম, কিন্তু বেলা করে ওটা হয় নাই, কারণ বেডিটা আমার সকালে উঠেছে। ছেলা ঘুম থেকে উঠে দেখো সূর্যটা কত সুন্দর করে উঠেছে। তার মোর বেটি এদিন সামটিম বাইরে বাইরে আর ইয়ে কী করে যাচ্ছে না ইয়ে সামটিবে ঝাঁটা নেবে যাচ্ছে আর ইয়ে পানি করে দিচ্ছে সূর্যটা কত সুন্দর করেছে। পুতুলটা নিয়ে ওই বেড়ে যাচ্ছ, নিয়ে বেড়ে যাচ্ছে। দেখি বাবা, দেখি তোমার মুখটা, দেখি ছাড়ে না কিন্তু, দেখি তোমার মুখটা, দেখি খাওয়া পাবেন না। যে কি নিছো তুমি? এটা কে? না আরো মানুষ, তোমার মোনা, এটা তোমার মোনা। বাবা দেখি দেখি আমি নেই। চলো আমার সকালে উঠিয়ে যায় আগ্নেটা মাও ঝাঁট দিছে সকালে, তাও মাও ঝাঁট রান্না করে সকালবেলা, আমি করো না, মুই গাঁ দুটো দিতে তখন 10টা 11টা। তো দেখো আমি খেলে বাইরে বাইরে এলা ঝাঁট দিই, ঝাঁট দিয়ে আর মোর কোনো কাজ নেই, আর মোর ঘর বসা কার কার শ্বশুরি এমন করে হেল্প করে, আর মোর শ্বশুরি মুখ সে হেল্প করে, যেহেতু এলা করেছে সেই জন্য কোনো না করলে হয় কি। মোর শ্বশুরি মোক যথেষ্ট সাহায্য করে কাজত। আমি খালি রাতত ভাত রান্ধো, আর মা সকালে ভাত রান্ধে একবারে, দুপুরে কার হয় মই বেশি ভাত রান্ধো। আর বাড়ি থাকলে অত চাপ হয় না, সারাদিন মোবাইল টিপো আর খালি ঘরটা বসে তুমি জাস্ট এইটুকু। দেখো এটা আমার বাইরে বাড়ি, আর ওটা সিঁড়ি করেছে গাড়ি ঠেলে তোলার জন্য। আর এটা ঘর আমার টাকা নয়, এটা সরকারি ঘর ছিল নাকি, সরকারি বেসতে নাকি, তার কয় টাকা পড়ে করেছে একদম। সরকার এমন টাকা দেয় একটা ঘরে হয় না, আরো টাকা ঢুকে খায়। তাহলে আমার ঘর দিয়ে লাভ কি কন তোমরা? টাকায় ঢুকে খায়, খালি নামে হল সরকারি, যদি থাকিরে না পায় তাহলে আমার সরকারি ঘর লাভ কি? তোমার শ্বশুরবাড়ি ভাঙা সিঁড়ে একদিন দুদিন তো দেখেন প্রতিদিন ভিডিও, প্রতিদিন না দিলেও একদিন পর পর ভিডিও দিন, কারণ নিয়ে প্রতিদিন এডিট করা হয় না ভিডিও, আর ভিডিও এডিট করতে অনেক ইসে লাগে, সময় লাগে। আর যতক্ষণ ঘুমাবে না অতক্ষণ তো আর আমি এডিট করে পাম না, চিল্লে হাল্লা করিবে। তো এলা ইয়ে বাড়ির নেই, মাও নিয়ে গেলে করতে, সেই জন্য মই এলা এডিট করে দিচ্ছ। আর কালকে ভিডিও দেওয়া হয় নাই, তো মোর সামটা সোটা শেষ। দেখো এলা আমি বেরাস করে যাচ্ছ বাইরে সামটিয়ে আজ বেরাস করে যাচ্ছে। আর মোর বেটি কী করে দিচ্ছে, গাছের ফুল ছিঁড়ি যাচ্ছে মোর বেটি। এদি যাওয়া যাচ্ছে, ওদি যাওয়া যাচ্ছে। তো বেরাস টেরাস করি ঠরে মুখ থং ধুয়েটি একবারে দুপুরে থাকো মোর বেটি এদি মুখ টুক ধুলুম, ভাত টাত খালুম, খায়া দেয় যে মোর বেটি এ ঠামে খোবা বান্ধি দিছে আর বেড়ে যাচ্ছে। তো কালকে হয়তো সব কিছু করে থোয়াতে আজকে কাজ নাই। আর আমি ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে ভাত খালাম, ভাত টাত খাওয়া দেয় যে বেটি ভাই আড্ডা মারি যাচ্ছে। আর কাজ করে দিলে না সকালে বেশি চাপ হয় না।
ভাতটা খাইলাম যেহেতু তা কয়টা ভাড়া দিলাম কয়টা বিকেলবেলা আর দেখো বিকেল হয়ে গেছে আমরা মামা বেটে গেছি দোকান আর ইয়ে দেখা নামে দেবো হাটে যাবো বেটি দেখবেন না ইয়ে হাটে যাবে আর মেলা আর কি শরীর লাইনে হাটে বেশি ইচ্ছে হয় না তেরাং বেড়াং হয় মনে হয় পড়ে যায় কিন্তু হাটির পাই আর দেখো আমার 4-5টা গ্রাম আর রোয়া গাড়ি সেতে আমাদের আর কি আবাদ করে সবাই আমরাও করি কিন্তু এবারে করি না এবারে কোষ্টা বল দেখো ওর বেটি দোকান যাবে কি খাবা তুমি জানি না যা কিনে কিনে কুরকুটি দাও তো একটা ও যে হ্যাঁ নাও পাই দাও দেখো এই কুরকুরি একটা নীল এই কলম বেটে টাকা দে বুঝিলে এই কলম চালু মে বড় না যায় এই দোকান আছে তো সবাই আশীর্বাদ করো চলো বাড়ি চলো ওইদিকে যায় না আর না তো এটা নিয়ে বাড়ি যাবো চলো বাড়ি চলো এমনিতে তো আমার কাজ বেশি নাই কই যায় যদি করি দেয় গাড়ি বাবা গাড়ি আসতেছে চলো গাড়ি আসতেছে এইদিকে তো আমরা দোকান থেকে বাড়ি আসলাম তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো না লাগে বলবো না পাশে থাকতে টাটা ভালো থেকো সুস্থ থাকো আর